আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালবেলা করে আমরা ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি আর ব্রাশ করে নিচ্ছি। বাইরের আবহাওয়াটা খুব ভালো। এটা হলো একটা বড় মসজিদ, মানে ওইদিকে মসজিদের সামনে এই জায়গা ভাবিরা মসজিদ করার জায়গা দিছে। দেখেন, এই জন্য বাড়ির সঙ্গেই মসজিদ, তার পিছনে তাদের পারিবারিক গোরস্থান। এদিকে এত কাক, বাবারে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাকের ডাক শুনতে হয়। বাইরে থেকে এসে দেখছি যে ভাবি সিমাই রান্না করছে, সকালবেলা নাস্তা দিবে। মানে ভাবিরা একটু মিষ্টি জাতীয় জিনিস, ঝাল জাতীয় জিনিসও খায়, মিষ্টি জাতীয় জিনিসই আমার মনে হয় বেশি পছন্দ করে। ওরা সিমাই 2-3 রকমের রান্না করবে, তারপরে মিষ্টি, দই, এগুলা মানে সবসময় ঘরে থাকে। তারপরে আপনার হালিম, তারপরে চটপটি, মানে ওরা নিজেই বানায় সব কিছু। তো ভাবি হলো সকালবেলা সিমাই বানাচ্ছে, সকালে আমরা নাস্তা করে নিব। ও একটু মোটা মোটা সিমাই। যাও বাথরুমে, যাই ফ্রেশ হয়ে আসো। সকালবেলা খাওয়া না, আমি তো ঘুম থেকে উঠে গেছি, এই ঘরের ফ্যানের বাতাসটা খুব সুন্দর, ঠান্ডা লাগছে, শীত লাগে। দেখো, আর এই পাশেরটা একটু গরম। ভালো বিছনা করা লাগে। আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমার শাশুড়ি সাজনের ডাঁটা কাটছে। এদিকে মানে এত সাজনের ডাঁটা দেখে অবাক হয়ে যায়। আর এদিককার মানুষরা নাকি খুব কম খায়, মানে এদিককার মানুষরা হলো সাজনে তৈরি করে কিন্তু খায় কম, অন্য দেশে বিক্রি করে। তো আমরা যেহেতু এগুলা পছন্দ করি, তো ভাবি হলো গাছ থেকে পাড়ার পরে এই যে কেটে নিচ্ছে, রান্না হবে, এই জন্য আমি রান্না করতে বলছি। আর আজকে অনেকগুলা এরা পারছে, এগুলা পারার পরে বিক্রি করছে বাজারে নিয়ে। এদিকে 30-35 টাকা কেজি, আর আমাদের ওইদিকে এখনও 100 টাকা কেজি। তো আমরা যাওয়ার সময় অনেকগুলা নিয়ে যাব। ভাবি বলছে যে গাছে অনেক আছে, আপনারা যাওয়ার সময় নিয়ে যান। তো আজকে সাজনে তরকারি রান্না হবে। আসলে প্রতিদিন তো মাছ মাংস ভালো লাগে না, আর ঈদের পর থেকে মাছ মাংস খেতে খেতে আর রুচি নাই, এই জন্য সাজনে তরকারি রান্না করতে বলছি। আগে সময় খাও, খাই আমি খুলে না কাটা চামচ আনা লাগবে, দোকানে যাওয়া লাগবে। কি হবে কাটা চামচ?
সকালবেলার নাস্তা সিমাই রান্না করছে, নুডলস বানানো হয়েছে, আর চিরা দিচ্ছে। ভাবি দেখছি রান্না বাড়া করছে, অনেক কিছুই রান্না হয়ে গেছে, এখন শুধু মাংসটা হলেই হয়ে যাবে দুপুরের রান্না। আমাদের সকালের খাবারটা খাইতে খাইতেই মানে প্রায় 11টা বাজছে, কারণ সকালে নাস্তা করার পরে আমাদের আর খিদা লাগেনি। তারপরে একটু বেলা হওয়ার পরে আমরা আবার সকালে ভাত খাইছি। এখন যে দুপুরে রান্না বাড়া চলছে, তো এসে খুব ভালো লাগছে। ভাবিরা আমাদের সঙ্গে অনেক সময় দিচ্ছে। ভাবির মা আছে, তারপরে মামি আছে, তারপরে ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, আরও একটা মামি মামা ছিল। তো এক মামি মামা চলে গেছে, আর সবাই আসছে, আমাদের জন্য সবাই আছে। কতগুলি বাচ্চা, এসব একদিনকার বাচ্চা কিনেছিলেন? একদিনকার বাচ্চা সব? বাহ, মোরগ মুরগি সব আছে, কি সুন্দর লাগছে। কত করে বেচবেন এখন? আর একটু করে কত ওজনে বেচেন? বলে আমি আসি হোটেলত নেই রোস্ট করার জন্য, বুঝা পারিনি। হ্যাঁ, এই ছোট ছোট মুরগি তো রোস্ট ভালো হয়, ঘরও বানাইছে। ওই যে বের হয়ে যাচ্ছে, বের হয়েছে শিল্লি গুলিতে বের হয়েছে। ফিট খাওয়ান, সেই সুন্দর লাগছে। মনে করছে যে খাবার দিতে আইছি। হ্যাঁ, ওইটাই ভাবছে যে মনে হয় খাবার দিতে আইছে। আমি তো তোকে খাবার দিতে আসিনি। এই খামারটা হইলো ময়ের ফুপুর, একদিনকার বাচ্চা কিনে কত বড় বড় বাচ্চা করছে। যেগুলা কিনছেন সবগুলাই আছে আপা, বাচ্চা আছে না? 2টা হারাইছে, 3টা মরছে। ও, তার মানে 5টা নাই। 70টার ভিতরে 5টা নাই, 2টা হারা গেছে, 3টা মারা গেছে, আর সবগুলি আছে আলহামদুলিল্লাহ। একটা আবার সাদা হয়েছে ভিতরে। মোরগ মুরগি 2টাই আছে। সেনকা বাপ বেটা হিসাব করলে ফিট কিনায় মুরগির বাচ্চা কিনায় 10,500 টাকা দিয়েছে। 10,500 নিয়ে আসে হিসাব করে করে ছোট, না হলে আঙ্গুলে বা টুকা মারছে, ওটা ক্লিয়ার আসছে। মনে কাছে সব খাওয়া না না, আগে কার কিনেছিল, আগে কার কিনেছিল 2টা খিয়েছে, 5টা খিয়েছিল মোরগ, আর 2টা দিকে খিয়েছিল মোরগ, 3টা দিয়েছে। এবার ডিম পারেনি, বয়স হয়নি, ডিম পাড়ার জন্য খিয়েছে আমার। এই মুরগিরা যখন ডিম পাড়া শুরু করে পাকতে, হ্যাঁ, 1-2 দিন ভাইকে খাচ্ছে, কাটতেই খায়। ওই তো আমার ছেলে ঠিক। আমি থইছি আমি। এ ভাবি, এরা কি তরকার আমি তো বুঝতে পারছি না। কোন করলা মাছ রান্না করছেন? এরা আমি প্রথম খাবো আজকে, খেয়ে দেখবো কেরাম। এটা হচ্ছে কি শাক, কোন নাম বলেন? জগন্নাথ। জগন্নাথ শাক। ভাবিরা হলো কাঁচা মরিচ বাদে শুকনা মরিচের গুঁড়া করে শাক ভাজি করছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। এখানে আর একটা ভর্তা আছে, ঝিঙা ভর্তা, ডিমা শাক। আল্লাহ, তো শাকটা দেখাইতেন আমার। আলু দিয়ে ডিমা শাক ভর্তা করছে। বাহ, নতুন নতুন খাবার। আর এটা হলো সাজনার তরকারি। আমরা তো এভাবে রান্না করি না, চিকন চিকন করে ভাজির মতো আলু কাটছে, আর সাজনা দিয়েছে, মাছ চচ্চড়ি করছে। এখানে হলো মুরগির মাংস রান্না করছে, একেবারে ভুনা ভুনা করে।
এখানে রাইস কুকারে ভাত। এখন আমরা সবাই ভাত খাবো। আর আজকে আমরা সকালের খাবারই খাইছি দেরি করে, সকালে নাস্তা করে তারপরে সকালবেলার খাবার খেতে খেতে প্রায় 11টা বাজছে। এখন এই যে দুপুরের খাবার খাবো। সকালে যাইয়ে আবার আসে বললেন ওই জন্য কালকে যা করবেন তা খেলে বিকেলে যাও করবেন। হ্যাঁ, আর সবগুলো আম্মু আমরা কবে বেড়াতে যাব? নিয়ে যাবো মন্দালি ডাক্তার। ওই এখন যাব? তা আমি প্রথমে একটা ভর্তা নিলাম, শাক ভর্তা, উস্তে ভাজি। সবই একটু একটু করে নিই, দেখি কেমন মজা। ভালো লাগবে। ওরা স্বাদ মতো একটু দিতে দেয়। হ্যাঁ, একটু উস্তা ভাজির মতো পিতা পিতা লাগতেছে। আম্মু এই শাক একটু পিতাই মনে হয় না? ওই শাকের একটু দিতে দেয়। কিন্তু ওই শাক খাওয়া খুবই উপকার। বুঝেছেন? ওরা খুবই উপকার শাক। তিতা জিনিস খাওয়াই উপকার না। আমরা করে যাচ্ছে হবে। এই দিদি বয়েজ স্কুল অনুষ্ঠান। আমি আগে উঠি তারপরে তুমি আমার কোলের উপরে উঠো। সব সময় হ্যাঁ আমি মারামারি করবো। আমরা আসছি কনসার্ট দেখতে, মাত্র শুরু হচ্ছে। এখানে খুব ভালো ঠান্ডা। আমরা সন্ধ্যার পরে একটা অনুষ্ঠান দেখতে আসছি। পাঁচবিবি বয়েজ স্কুলে অনুষ্ঠান হচ্ছে, এই গান নাচ এগুলা। তো ভাবি বলছে যে চলেন যাই ভাবি, আমাদের বয়েজ স্কুলে অনুষ্ঠান হচ্ছে, একটু দেখে আসি। তো খুব সুন্দর ব্যবস্থা করছে সবার জন্য, বসার জায়গা করছে, আর শিল্পী আসছে, গান বলছে। তো আসলে এইগুলা ন্যাচারাল ইয়েগুলা তো দিতে পারি না, কারণ যেহেতু আমাদের ব্লগে গান এলাও না, এই জন্য। তো আমরা বসে বসে মজা করছি, গান দেখছি এবং আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। অনেক মানুষ দেখছে, বড় একটা বয়েজ স্কুল। তো এখানে মানে পাশ দিয়ে সব বিল্ডিং আছে, দেখতে সুন্দর লাগছে। আর এত বড় ফিল্ড, অনেক মানুষ এই জায়গায়। রাত্রে তো অত ভালো দেখা যাচ্ছে না। তো আমরা গান টান শুনে এখন বাড়ি ফেরার পথে কিছু ঝালমুড়ি কিনে নিলাম, যেহেতু আমরা অনেক মানুষ আছি একটু বেশি করে নিলাম। আমরা এক জায়গায় বসে খাবো। আর হলো ভাবি বলছে যে চলেন ভাবি আমরা একটু বেড়াই কুড়ায় নিয়ে যাই, আমাদের বাজারটা দেখায় নিয়ে যাই, যেহেতু আর কবে আসবো। এক ব্যাগ আনছিল নানি নিয়ে গেছে কাঁচা সুপারি। কাঁচা সুপারি পান, সব কাঁচা সুপারির পান দিবসে। ভাবি আমাদের বেড়াচ্ছে সন্ধ্যার পরে হাট বাজার, কাঁচা সবজি। সবজি কোনে গেল যে পান কিনছে যে ওই পাশে মাছের বাজার ওই সাইডে মৌ কাকু গেছে। ও মোর আছে রে, তাই না? একাই গেছে। আমরা মার্কেট করবে আসি তাই জামা। আজকে নাকি দোকান বন্ধ থাকে। আজ সন্ধ্যা পর খুলছে 5টার পর। ও কালকে থেকে আবার খোলা থাকবে। কালকে থেকে বন্ধ মা। চলেন খুশিতে চা খাবো। ভাবি আমাদের ঘুরাই ঘুরাই সব দেখাচ্ছে। এখন আমরা একটা হোটেলে যাব চা খেতে।
ওখানে নাকি খুব সুন্দর চা দেয়, চা বানায়। এখানেই চা খাবো আমরা, চা। এখানে ফ্যানের বাতাস আরাম লাগছে। সেভেন আপ খাবো। আর কি খাবে? আর কি খাবে? তুমি কি খাবে তাই কও। বসেন, ফ্যান আছে কেন? এই যে তাহিদ এগুলা করে না। পাকনা বুড়া সব জানে। বসো সামিরা, বসো। শুধু চা খাবো, জানো? চা না থাকেন শরবত বানান। সবাইকে দাও। ঝালমুড়ি কিনে আমরা হইলো আসছি একটা হোটেলে। ভাবি বলছে এই হোটেলে অনেক সুন্দর চা খাওয়াই, তো আসেন আমরা কিছু খাই। তো আমরা বললাম যে আমরা কিছুই খাবো না, বসে এক কাপ করে চা খেয়ে যাই। তো এসে দেখছি যে চা নেই, চা হইলো হবে না। তো ভাইয়া 7 আপ কিনলো, আর যে ঝালমুড়িটা কিনে আনছিলাম ওটা হইলো আমরা খাইলাম। খাওয়ার পরে পানি খেয়ে যে 7 আপ খাচ্ছি। তো এখানে খুব সুন্দর ঠান্ডা ছিল, এই জন্য বসে বসে আছি। আর এই হোটেল ভাইয়ার বন্ধু, তো সবাই মানে ওদের পরিচিত সবাই। তো বসে বসে আমরা সবাই একটু বসে রেস্ট নিলাম। আসলে বাহিরে অনেক গরম, কিন্তু এখানে খুব সুন্দর ঠান্ডা। হোটেল তো খুব সুন্দর ঠান্ডা। তো বসে বসে সবাই ওইদিকে টেবিলে সব 7 আপ খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে। আমি আর ঝালমুড়ি খেলাম না, আমি একটু 7 আপই খাবো, এই জন্য খাচ্ছি। আর এখানে হলো ভাই অনেক পান খায়, ভাইয়ের সঙ্গে পান থাকবেই। তো আমার শাশুড়িকে একটা পান দিচ্ছি। আমার শাশুড়ি কিন্তু কোনো পান খাওয়ার নেশা নাই, ওই মাঝে সাঝে একটু দিলে খায়। তো এখানে বড় একটা পান, এটা খিলিল করা পান, তো বড়। তো অনেক সুপারি আছে, অনেক জর্দা আছে। তো আমার শাশুড়ি বলছে দেও, সমস্যা নাই, মাথা আমার ঘুরাবে না। কারণ অনেকেই তো দেখা যায় যে জর্দা বেশি খাইলে মাথা ঘুরায় যায়, এই জন্য আর কি জিজ্ঞাসা করে পানটা দিলাম খাওয়ার জন্য, সে খাবে। ওই কাগজটা তুলে ফেলো সামিরা। পুরাটা? হ্যাঁ পুরোটা তুলে। তুমি খাবা না? বাইরে ফেলে দাও। এই দেশের বিখ্যাত না, এই দেশের না, এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত দই। তো ভাবি আমাদের জন্য ফ্রিজে এরকম দুই, এটা কি বলে, কাতরা বলে না কি বলে গো? সারা নাকি? হ্যাঁ দুই সারা, তাই বলবো। এরকম 2টা সারা দই রেখে দিছিল, তো দুপুরবেলা খাওয়া হয়েছে। আর একটা রাখছিল, তো আমি তুলে আমার শাশুড়িকে দিছি, আর হইলো দিয়ে গেল আবার। খেয়ে দেখো। আচ্ছা আমাকে একটু দাও তো দেখি। তুমি নিজেই না। এই তাহিদ খাও। আচ্ছা আমি বললাম যে এটা আমরা পরে খাবো, এখন আমাদের ভাবি একটার পরে একটা জিনিস দিতেই আছে।
কেমন লাগছে? মজা লাগছে না? ফ্রিজেরটা আরো কিছুক্ষণ আগে দিল হালিম, তারপরে দিছে মিষ্টি, তারপরে দিছে জর্দা সিমাই, তারপরে হলো কি দিল, মানে একটার পরে একটা খাবার দিতেই আছে। এত খাওয়া যায়? আবার এই দই বের করে দিয়ে গেল। পানি দাও তো সামিরা, না পানি খাও? ট্রেন যাচ্ছে। 아부, 앞에 소.